এমডি সবুজ নামে আরেকজন প্রশ্ন করেছেন, শয়তান জানে তার পরাজয় নিশ্চিত, তবুও সে কেন হাল ছাড়ে না? সুন্দর একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিভিন্ন ভাবে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, যেগুলোর উত্তর আমরা দিয়ে থাকি। তো আজকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, সেই উত্তরগুলো আমরা নাম সহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা না বের সরাসরি চলে যাচ্ছে আজকে প্রশ্ন উত্তর পর্বে। তো প্রথমে প্রশ্ন করছেন এমডি জাহাঙ্গীর আলম। তার প্রশ্ন হচ্ছে, হুজুরের কাছে প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সময়, ইসলাম সময় ব্যবস্থা সম্পর্কে আমাদের কি শিখিয়েছেন? সুন্দর একটি প্রশ্ন। সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন গুরুত্ব দিয়েছেন, এমনকি সময় সম্পর্কে আল্লাহ নিজে গুরুত্ব দিয়ে একটি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। তো এই জায়গার মধ্যে সময় বলতে আমাদের পুরো জিন্দেগিটাই কিন্তু সময়। আমরা পৃথিবীতে যে যতদিন, যেই দিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে আসছি, তো থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত এটা কিন্তু এক ধরনের সময়। আর বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এটা আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার সময়। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোন দিন কি কাজ করলাম, কতটুকু নেকি অর্জন করলাম এই হায়াতের জিন্দেগিতে, কতটুকু গুনার কামাই করলাম, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম, কতটুকু ইসলামের পক্ষে কাজ করলাম, কতটুকু ইসলামের বিপক্ষে কাজ করলাম, কতটুকু ধর্মের জন্য কাজ করলাম, কতটুকু ধর্মের বাহিরে কাজ করলাম, এই হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এই জন্য মানুষের পুরা জিন্দেগিটাই হচ্ছে হায়াত আর সময়। এই সময়টা শুধুমাত্র যে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, হজ ফরজ হলে হজ আদায় করি, তারপরে জাকাত দেই, এগুলা কিন্তু নির্দিষ্ট ইবাদতের অংশ বিশেষ। কিন্তু মানুষের জিন্দেগিটা পুরোটাই কিন্তু সময়, হায়াতটাই কিন্তু মানুষের আল্লাহ দিয়েছেন এটা ইবাদত বন্দেগী করার জন্য। প্রত্যেকটা সময় মানুষের আর হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, বাকি সময় অন্যায় কাজ করলাম, তো যদি মনে করি যে এগুলা করছি এর দ্বারাই মাপ পেয়ে যাব, এটা ভুল কথা। আমি নামাজ পড়েছি ঠিক আছে, রোজা রেখেছি ঠিক আছে, হজ করেছি, জাকাত দিয়েছি, কিন্তু আমি কোনো অপরাধ করলে আল্লাহর যে দেওয়া সময়কে যদি নষ্ট করি, এর জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এই জন্য অবশ্যই সময়কে প্রাধান্য দিতে হবে, যেন আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী কোনো কাজ আমার থেকে না হয়ে যায়। কারণ মানুষ সাধারণত এই সময়টার কদর তখনই বোঝে মানুষ যখন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হলে সে কিন্তু বোঝে যে সুস্থতা কত বড় নিয়ামত, তখন তার সুস্থতার দিনের কথা মনে হয়। আর মানুষ যখন বার্ধক্যে পৌঁছে, তখন কিন্তু তার এই জিনিসটা মনে হয় যে আমি যখন যুবক ছিলাম তখন আমার সময় কিভাবে ছিল। মানুষ যখন অবসরে চলে যায়, তখন তার মনে হয় যে আমি যখন কাজ করেছি তখন আমার কত ভালো লাগছে, এখন পারি না। তো সব মিলেই সময়ের কদর করতে হবে, কোনো সময়ই যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠা এবং ঘুম যাওয়া পর্যন্ত যে কোনো কাজ করি, এই কাজের মধ্যে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যেন আমার সারাদিনের কাজগুলা আল্লাহর বিধান মতো হয়, রসুলের তরিকা অনুযায়ী হয়। আমি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারে যে কোনো কাজ আমি করি না কেন, যে কোনো পেশা আমি নিয়োজিত থাকি না কেন, আমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে এটা আল্লাহর দেওয়ার সময়। অতএব আল্লাহর বিধান অনুযায়ী যেন আমার চাকরি বাকরি কাজকর্ম সবকিছু হয়, রসুলের তরিকা অনুযায়ী যেন হয়। যখন রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর বিধান মতো সবকিছু হবে, অবশ্যই সেখানে আল্লাহর বিনিময় আমাকে দিবেন। আর যদি সমস্ত কাজগুলো আল্লাহর বিধান অনুযায়ী না হয়, রসুলের তরিকা না হয়, তাহলে এর জন্য আল্লাহর কাছে প্রতিটা সময়ের জন্য, প্রতিটা ক্ষণের জন্য আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। ধন্যবাদ। আরেক ভাই এমডি মিনহাজুল পারভেজ প্রশ্ন করেছেন, আল্লাহ কি আমাদের ভুল দেখেন না? নিশ্চয়ই দেখেন, তবে তিনি কি সঙ্গে সঙ্গে শাস্তি দেন, না তিনি ধৈর্য ধারণ করেন? আমরা কি সেই ধৈর্যকে অনুভব করতে পারি? সুন্দর একটি প্রশ্ন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন কোনো গুনাহ করে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতেন, ধরতেন, তাহলে পৃথিবীতে যে সমস্ত নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান আছে যারা, তারা কিন্তু বিন্দু পরিমাণ এক ঢোক পানিও পান করতে পারতেন না। কারণ আল্লাহর কাছে যদি পৃথিবীর দাম থাকতো, আর যদি আল্লাহ ধৈর্য ধারণ না করতেন। আল্লাহর দেওয়া এই পৃথিবীতে আল্লাহর সমস্ত নিয়ামত আমরা ভক্ষণ করি। আল্লাহর নিয়ামত আমরা দিয়ে, চোখ দিয়ে দেখি, পা দিয়ে চলি, হাত দিয়ে ধরি, এই মস্তিষ্ক দিয়ে অনুভব করি, এই সব দিক দিয়ে আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, জবান দিয়ে কথা বলতেছি। তারপরেও মানুষ এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দেওয়া পুরা দেহ দিয়ে আল্লাহর কিন্তু বিরোধিতা করেন। আল্লাহ ছেড়ে দেন, তাকে ছেড়ে দেন যে দেখি যদি কোনোদিন বান্দা ফিরে আসে।
আল্লাহ যদি এরকম করেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন কিন্তু তাকে একদম শেষ করে দেন। এই জন্যই উচিত হলো বান্দা যদি কখনো গুনাহ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহ গুসা হওয়ার আগেই বান্দার জন্য আল্লাহর পথে ফিরে আসে তওবা তিল্লা করে। অবশ্যই এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। ধন্যবাদ। তারপরে প্রশ্ন এমডি রয়েল, স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বুঝবো কেমনে? সুন্দর একটি প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান স্বপ্নের মধ্যে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। আত্মীয় স্বজনের আকৃতি, উস্তাদের আকৃতি, পীর মাশায়েখের আকৃতি, এই যে কোনো আকৃতি সে ধারণ করতে পারে। রাসূল বলেছেন কিন্তু আমার আকৃতি কখনো ধারণ করতে পাবে না। এই জন্য কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন দেখে তাহলে অবশ্যই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে, এখানে নকল কিছু নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দেখতে কেমন হবেন এই জিনিসটা একটু অনুভব করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে মনে রাখতে হবে যেমন রাসূলের চেহারা উজ্জ্বল কিনা সেটা একটু খেয়াল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা উজ্জ্বল ছিলেন, ঘন কালো দাড়ি ছিলেন, মাঝারি উচ্চতা ছিলেন, সুন্দর চেহারা ছিলেন, তাহলে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্ন দেখেছে। আর যদি এই ব্যাপারে কখনো সন্দেহ হয় তাহলে অবশ্যই হক্কানি কোনো উলামা একরামের কাছে পরামর্শ নিয়ে সেই ব্যাপারে সলিউশন টানতে হবে। ধন্যবাদ। এমডি সবুজ নামে আরেকজন প্রশ্ন করেছেন, শয়তান জানে তার পরাজয় নিশ্চিত, তবুও সে কোনো হাল ছাড়ে না। সুন্দর একটি প্রশ্ন। শয়তান জানে সে পরাজয়, অবশ্যই সে পরাজয় বরণ করবে, তারপর তার হাল ছাড়ে না। এই কারণেই সে আল্লাহর কাছ থেকে যেদিন শয়তান হয়ে বিতাড়িত হয় সেদিন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিলেন যে আল্লাহ আপনার সব বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, আমার প্রতি পরিচালিত করবো। আল্লাহ বলছেন যে বান্দা যদি মৃত্যুর সময় আমার কাছে রূহ বের হওয়ার আগ দিয়েও গলার মধ্যে ঘাড়ি ঘাড়ি শব্দ উঠতেছে, এই সময় যদি সে আমার কাছে তওবা করে ফিরে আসে আমি আল্লাহ তাকে মাফ করে দেবো। তো এই জন্যই এই শয়তানের মধ্যে বিশেষ করে অহংকার, জিদ, হিংসা এগুলা বেশি। এই কারণেই সে এই হিংসা বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে, মানে জিদের বশবর্তী হয়ে সে কখনো পরাজয়কে মেনে নিতে চায় না। এই জন্য তার কার্যক্রম সে চালিয়ে যাইতে থাকে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যে আমাদের জীবনটাকে যেন আমরা বিনষ্ট না করি। শয়তান চাইবে সমস্ত মন্দ কাজগুলো আমাদের চোখে ভালো দেখিয়ে সে করানোর জন্য, কিন্তু আমাদের সেখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত আপনাদের প্রশ্ন ছিল। আপনাদের আরো কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে যেভাবে আপনাদের সুবিধা হয় প্রশ্ন করবেন। আপনাদের সঙ্গে প্রশ্ন আপনাদের, উত্তর আমাদের। আমরা ইনশাল্লাহ সময় সাপেক্ষে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।